টমকে এখন খাই দেওয়া হচ্ছে, কারণ নিজে খাচ্ছে না। পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো, লঙ্কা, আর দুটো সেদ্ধ আলু ছিল, আর দুটো কাঁচা আলু। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো এখন বাজছে 12টা। আমি উঠেছি প্রায় আধ ঘন্টা আগে, 11:30। জিম যাওয়া তো হয়নি, আমি কালকেই বলেছিলাম জিম যাওয়া হবে না। আমি ঘরে এখানে কোনো রকম করে এক্সারসাইজ করে নিচ্ছি অ্যাবসের, কেন আমার এখন মেন হচ্ছে অ্যাবস, আমাকে পাতলা হতে হবে। তো এটা করে নিচ্ছি। আর আজকে একটা স্পেশাল আইটেম হবে, সেটা টিফিনের জন্য। আর মাদেরকে আমি করে রেখে দেবো, মারা বিকেলবেলা খেয়ে নেবে। আর আমি যখন অফিস থেকে আসবো তখন আমি খেতে পারবো, সেই মতো কোয়ান্টিটিতে আমি করে দেবো। ওইটা হচ্ছে পাও ভাজি। তো আপাতত এই দুটো পাউরুটি আছে, এইটার অর্ধেকটা। তো এইটা আমি টিফিনে নিয়ে যাবো। আর মাকে বললাম যে বিকেলবেলা পাউরুটি কিনে নিয়ে আসবে। কি পাউরুটি আছে? ঠিক, আরেকটা তো হবে না, তুমি 2, 3, 4টে। ও ওই পাউরুটিগুলো, ছোটো ছোটো পাউরুটিগুলো, এগুলো না পাও ভাজির মতো এমনি পাউরুটি, বা যেমন এই এমনি গোলগুলো, এগুলো আমাদের এখানে পাওয়া যায় না। এগুলো একবারে মলে পাওয়া যায়, এখানে সামনের দোকানে পাওয়া যায় না। তো যাই হোক, খেলেই হলো, আমি তো তাই বিলিভ করি। আর এদিকে মা কাটছে হচ্ছে সবজি, ওর জন্য ফুলকপি, টমেটো, গাজর। আর সবজি কাটতে কাটতে ফোন লেগে গেল। যাই হোক, তো আমি তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাবো কী করে আমি করছি না করছি। আর চলো আমিও কাজে লেগে যাই। পেঁয়াজ কাটতে হবে, আর আদা রসুনের কুচি আমি করবো না, পেস্ট আছে, পেস্টটা দিয়েই কাজ করে দেবো। আর আমাকে ওই যে ভিডিওটা মনে করতে হবে, এখন আমি জানি না যে কিছু, এখনও মেল পেল কিছুই পাঠায়নি কোম্পানি, যে কীটা মেন প্রোডাক্ট যেটাতে আমাকে ভিডিওটা করতে হবে। এই জানে কবে পাঠাবে। আর এদের এখনও গুড মর্নিং হয়নি, এনার আর এনার দুজনের। এদের গুড মর্নিং করার আগে আমাকে পেঁয়াজটা আমি কেটে দিই, তারপরে একটা সর্ষের তেল কাটতে বলছি। আরেকটা মাল এসছে কালকে, একটা লট, ওই তেলে 12 কিলো 12 লিটার তেল নিয়ে এসেছি। এ দেখো, ডক্টর চয়েস 6টা আর ফরচুন 6টা। আর আরেকটা নিতে হবে, এখানে আছে পাওভাজি মশলা। কোথায় পাওভাজি মশলাটা আছে? এইটা মনে হয়, হ্যাঁ পাওভাজি মশলা। এইটা আমি ইয়ে থেকে কিনেছিলাম, কিসের থেকে জানো? স্পেন্সার থেকে। তেলটা নেই। মায়ের পুজো হয়ে গেছে, চলো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো, লঙ্কা, আর দুটো সেদ্ধ আলু ছিল, আর দুটো কাঁচা আলু। আর হচ্ছে এদিকে মা গাজর কাটছে, ফুলকপি কাটছে, বাস। আর আপাতত কোনো সবজি নেই, তো এইগুলো দিয়েই করা হবে। তো ফার্স্টে আমাকে একটা প্রেসার কুকার নিতে হবে। প্রেসার কুকারে হালকা বাটার আর হালকা তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আলু, যেগুলো মশলা আছে, তো সেগুলো প্রথমে দিয়ে কষতে হবে। কষার পর সেই সবজিগুলো কেটেছি, আলু, ফুলকপি, গাজর, সেটা দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে পাওভাজি মশলা, তারপর যত রকম মশলা আছে, হলুদ, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে পুরো লাস্টে পাওভাজি মশলাটা দিয়ে ওটাকে 3টে থেকে 4টে সিটি ফেলতে হবে। তো চলো আমি আস্তে আস্তে তোমাদেরকে স্টেপে দেখাচ্ছি সব কিছুই। তো তাও আমি একবার মানে প্রথমে একটা কী প্রসেসটা হবে সেটা বলে দিলাম। আর এত কাজ করার সঙ্গে সঙ্গে একটু টিফিনও খেতে হবে। 12টা 15-র সময় ছাতু শরবত। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রেসার কুকারে তেল আর হালকা আমি বাটার দিয়ে দিয়েছি। তারপরে আমি দেবো পেঁয়াজ কুচির সাথে সাথে লঙ্কা কুচিও দিয়ে দিতে হবে একসাথে। নিয়ে একবারে গোল্ডেন হওয়া না পর্যন্ত এমনি করে ভাজতে হবে। এটা আমাদের ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এরপরে দিয়ে দিতে হবে টমেটোগুলো। এটা খুব ভালো করে কষতে হবে। আর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। টমেটো, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এবারে দিতে হবে হচ্ছে নুন, হলুদ, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কিছু না, আপাতত আর কিছু না, এই 3টে একসাথে দিয়ে দিতে হবে এখানে। দিয়ে 5-10 মিনিট একটু কষতে হবে। তারপরে লাস্টে হচ্ছে সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পর পাওভাজি মশলা দিয়ে ভালো করে এমনি করে মিক্স করতে হবে, যাতে নিচে না লেগে যায়।
এটা হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর যে আলু আছে আর এখানে ফুলকপি আছে আর গাজর আছে, সিমলা মির্চ মানে ক্যাপসিকাম নেই আপাতত, আর মোটরও নেই, তো এগুলো দিতে করতে হবে। তো হ্যাঁ এইটাই, এটা প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে আলু। এইটা আলু সেদ্ধ আছে, মানে মা কোলে রেখেছিল টম জেরির জন্য, তো এটা দিয়ে দিচ্ছি। আর কাঁচা আলুগুলো দিয়ে দেবো সঙ্গে। এবারে দিয়ে দেবো হচ্ছে এগুলো সব একসাথে। আর হচ্ছে ভেবেছিলাম যে এটা নেই এই কলাইগুলো, বাট ফ্রিজে ছিল, তো আমি এই কলাইগুলো দিয়ে দেবো, মানে এটা মেন লাগে। সবজিগুলো দেওয়া হয়ে গেছে এখানে, নিয়ে আমি ঘেটেও নিয়েছি। তো এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এই পাওভাজি মশলাটা। পাওভাজি মশলাটা দিয়ে আমি 5 মিনিট এদিক এদিক করবো, তারপরে পুরো জল দিয়ে এটাকে আমি সিটি মারতে দিয়ে দেবো, প্রায় 3 থেকে 4টে সিটি। হয়ে গেছে মিক্স প্রায় 5 মিনিট। এবারে আমি পুরো জল দিয়ে দেবো। তো অনেকটা জল দিয়ে দিতে হবে, পুরো সেদ্ধ হবে নি, পুরো পেস্ট করতে হবে এটা। বাস এতেই আশা করি হয়ে যাবে, দেখে নিই একবার ভালো করে। আর একটু দেবো, আর একটু দিই, বাস। তো হয়ে গেছে। এবারে আমি এইটাকে কই ঢাকনাটা কই, ওই ঢাকনাটা কই, এইটা দিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তাই 3 থেকে 4টে বা 4 থেকে 5টা সিটি, পুরো পেস্ট করতে হবে এটা। সিটি পড়ে গেছে 5টা। এবার আমি খুলে দেখবো। তো তার আগে আমাকে নিতে হবে কড়া। কড়া কোথায়? এইটা থাকবে। ওই দেখো, এটা প্যানে করতে হয়, কিন্তু প্যানে করব না, কড়াতেই করি। এই কড়াতে লাস্ট তরকাটা লাগাবো। চলো, এটাকে আমাকে এটা ট্রান্সফার করতে হবে, এখান থেকে এখানে করতে হবে। ঠিক আছে, এবারে এটাকে আমি ম্যাশ করব। তো এটা ম্যাশার আনতে হবে, ম্যাশার আমাদের ঘরে আছে, কিন্তু কোথায় আছে আমি ঠিক বুঝতে পারছি না। ও এই তো, বললাম না, আমি কিনেছি, আমি জানি। তো এটাকে এবার ধুতে হবে। এবার আমি এটাকে ম্যাশারে দিয়ে এমনি করে ম্যাশ করব। এদিকে আমার ওই সেদ্ধ যে গ্রেভিটা করেছে ওটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্যান নেবো, প্যানে দেবো হচ্ছে বাটারের পর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে মেথি। এটাকে গরম করে আমি এইটা পুরো এখানে ঢেলে দেবো। তো একটু বাটারি হবে, তো সেটাই আশা করি খেতে ভালো লাগবে। তো একটু আনহেলদি, বাট ঠিক হ্যাঁ চলতা হ্যাঁ, ঘরের খাবার, বাকি সবই হেলদি আছে, জাস্ট বাটারটা। তো চলো তাড়াতাড়ি করে নিতে হবে, আমাকে অফিসে যেতে হবে। এটা করে নিয়েছি, এবারে দিয়ে দেবো হচ্ছে গ্রেভিটা এর মধ্যে। বাজি এখনো হচ্ছে, আর এদিকে আমার খাবার এসে গেছে। খাবারে আছে হচ্ছে মাছ, বাঁধাকপির তরকারি আর ভাত। অফিস থেকে এসে গেছি, আর অলরেডি সবাই খেতে বসে গেছে এখানে। আর আজকে খাবারটা একটু অন্যরকম, একটু হাটকে। কী আছে, তো লাচ্চা পরোটা তো ঠিক আছে, এটা হচ্ছে পাওভাজি মশলাটা, মানে পাওভাজির যে কারিটা ভাজি, এটা আমি করেছি। তো পাও ভাজি দিয়ে, মানে ভাজি দিয়ে লাচ্চা পরোটা, কারণ পাও আর নেই, পাও শেষ হয়ে গেছে। আবার অন্যদিন করবো, তখন এটা ভালো করে করবো। লাগে এটা অতটা ভালো হয়নি, কারণ যে মশলাগুলো ঠিক করে কষানো হয়নি, সময়ের অভাব ছিল। তো একদিন করব ভালো করে, একবারে মশলা কষিয়ে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর এদের খাবারটা দিয়ে দিই দাদা, এদের খাবারও রেডি হয়ে গেছে। জেরি 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 এখন ছোট ভাইয়ের কাছে খাচ্ছে। নে আয় খেয়ে নে, এর ভুলে যাচ্ছে আবার এরা। চলো এটা খাও খাও, বাটার আছে ওটাতে। চলো খেয়ে নিচ্ছে, আর আমরাও খেয়ে নিই তাড়াতাড়ি। আমাদের তো খাওয়া কমপ্লিট, আর এদিকে জেরি খেয়ে নিয়েছে, টম খায়নি। টমকে এখন খাই দেওয়া হচ্ছে, কারণ নিজে খাচ্ছে না। আমি আবার এখানে নাইট ওয়াক করতে এসে গেছি।
আমি জানি তোমরা বলবে যে ডায়েট করছিস না, ঠিক নাইট ওয়ার্ক করছিস। ডায়েট করতে পারছি না। তোমরা কেউ যদি জেনে থাকো যে কী করে ডায়েটটা আমি ভালো করে আমি পালন করতে পারবো, আমাকে কিছু টিপস দিও। আমি জানি পুরোপুরি আমারও পড়ি নির্ভর, কিন্তু তাও আমি কিছু টিপস দিও ভাই, আমি পাচ্ছি না। আজকে আমাদের ঘরে কী বলতো, আজকে লাচ্ছা পরোটা আনছে, কালকে এই আনছে, পরশু দিন ওই আনছে, খাওয়া হয়ে যাচ্ছে ভাই। আমি এইটুকু পালন করছি ভাই, আমি চিনিটা খাচ্ছি না, লাইক আমি চায়ে পর্যন্ত মিষ্টি দিচ্ছি না। তো যাই হোক, চলো এবার নিচে চলো, নিয়ে ওই ড্রিঙ্কসটা খাই তাড়াতাড়ি, তারপর আমাকে গেম খেলতে হবে, আর কালকে আমার মর্নিং ডিউটি। তো চলো লেটস গো। সো নিয়ে নিয়েছি। বাবা কি দেখছে দেখো, কি সব অ্যানিম্যাল ওয়াইল্ড, কি অ্যানিম্যাল, আগে এইসব কি ছিল চ্যানেল, অ্যানিম্যাল প্ল্যানেট, ডিসকভারি, এখন এগুলো মনে হয় নাই, দেখিও না, জানি না আছে নাকি। ম্যান ভার্সেস ওয়াইল্ড, বিয়ার গ্রিলস খুব দেখতাম আগে, কি সাপ টাপ খেত, অনেক কিছু খেত। এখন অনেক কিছু দেখা হয় না, অনেক কিছু মিস করি। ইটস লাইফ, এটাই লাইফ বলে। এখন লক্ষ্য করছি যে আমার চেস্টের এই দাগটা, যেটা আমি আনার অনেক চেষ্টা করছি, এই দাগটা একটু হচ্ছে। তো এটা কি আমারই খালি মনে হচ্ছে না তোমাদেরও মনে হচ্ছে? এই ডিভাইড করছে যে দাগটা, এটা খুব সেক্সি লাগে আমার, টু বি অনেস্ট, দারুণ লাগে, আমার নিজেরই হেভি লাগে। তো তার জন্য এটা আমি চেষ্টা করি যে আমার মধ্যে আনা। তো গেম খেলতে বসে যাবো এবারে, আর কালকে মর্নিং শিফট ডিউটি আছে, তারপর দিন অফ ডে। কালকের দিনটা হেভি লাগে, শনিবার। রবিবার দিনটা ততটা ভালো লাগে না, কারণটা আমি নেক্সট ব্লগে বলবো। তো চলো আজকের মতো এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।